সুভাষদা বেঁচে থাকাকালীন যে সমস্ত অজস্র ক্ষেত্রে যে গণ উদ্যোগগুলোকে ইনিশিয়েট করেছিলেন, তার মধ্যে লেকটাউন অঞ্চলে মানুষের পাশে থাকা, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলা, বিভাজনের রাজনীতি তাকে পরাজিত করা এবং কার্যত সুভাষদার চেহারাটা হচ্ছে গণ উদ্যোগ তৈরি করার জন্য একজন সফলতম মানুষ। আমাদের ছাত্র যুব আন্দোলনে আমাদের সিনিয়র, কিন্তু আমরা যখন ছাত্র জীবনে ঢুকি তখন সুভাষদা অনেকের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ক্রীড়া ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, সংগঠনের ক্ষেত্রে, মতাদর্শের ক্ষেত্রে সারা জীবন ধরে লড়াই চালিয়েছেন। যে রসদ নিয়ে, সে রসদের উৎসে ছিল মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আমরা ছোটকালে কবিতা পড়েছিলাম, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সেটা নিজেদের জীবনে কার্যে পরিণত করার জন্য অজস্র মানুষকে উদ্বুদ্ধ করার যে সমস্ত উদাহরণ সৃষ্টিকারী বিষয়গুলো আছে, তার মধ্যে সুভাষদা নিশ্চিতভাবেই আমাদের নজর কাটতেন। ক্রীড়া ক্ষেত্র থেকে শুরু করে বাকি সব ক্ষেত্রে এবং তার উদ্যোগে সে তখনকার সংগঠকদের নিয়ে আমরা আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি, যেখানে মানুষে মানুষে বিভেদ বাড়ানোর প্রতিটা চক্রান্ত হচ্ছে এবং কখনো কখনো কিছু মানুষ সেই চক্রান্তের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছেন, পরে 2 বছর 5 বছর বাদে হয়তো ভুল বুঝছে, কিন্তু তার বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রাম করার যে পথটা সেটা দেখিয়েছিলেন এই ধরনের গণ আন্দোলনের নেতৃত্ব। ভাস্কর দাকে এখানে অনেকদিন বাদে আমার সাথে দেখা হলো। আমরা যখন ছোট 80 দশকের শুরুতে ভাস্কর গাঙ্গুলি বললে কার্যত মানে একটা গোলপোস্টের এক কোণ থেকে আরেক কোণে উড়ন্ত একজন মানুষের চিত্রটাই ফুটে ওঠে। আমরা ইস্টবেঙ্গল মাঠে 11 নম্বর লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে ঘোষওয়ারের তারা খেয়ে আমরা প্রতি হপ্তায় বোধহয় মঙ্গল আর শুক্রবার আমরা খেলা দেখতে পাই। সেই প্রজন্মে এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এইটাও কিন্তু পরবর্তীকালে মানুষের সাথে থাকা, এমনকি বিরোধী মতামত, তার প্রতি সম্মান, মর্যাদা, এসব আমরা খেলার মাঠে গিয়ে শিখেছি। আজকে যখন এই রকমের আপনাদের একটা এত বড় উদ্যোগের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নামক নেতা, ক্রীড়া আন্দোলনের নেতা, সবাইকে আমরা এখানে পেয়েছি, সেটা নিশ্চিতভাবেই একটা বিশেষ দিন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আজকের যে সমস্ত পরবর্তী কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে যাতে সংগঠকরা এগোতে পারেন, তার জন্য নিশ্চিতভাবেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন, ভালোবাসা।